গতকালকে যখন অরিজিৎ সিং সাডেনলি একটা পোস্ট করলো, তারপর থেকে সোশ্যাল মিডিয়াতে যেরকমভাবে লোকের আক্ষেপ, লোকের যেরকম কষ্ট, সেটা নিয়ে যেরকম ধরনের আলোচনা, সেটা হতেই থাকলো। কালকে আমি একটা যখন আপডেট দিচ্ছিলাম, সেখানে আমিও কথা বলবো এবং আমিও খুব শক পেয়েছিলাম খবরটা শুনে। প্রথমে তো বিশ্বাসই করতে পারিনি, আমি গতকালকেই বলছিলাম। কিন্তু এটা থেকে না একটা জিনিস ভীষণভাবে শেখার। একবার আমাকে অম্বরীশদা বলছিল যে এমন খুব সংখ্যায় কম মানুষ রয়েছে যারা যেটা চায় সেটাকে নিজের প্রফেশন বানাতে পারে, এবং আর্টিস্ট তো খুব কমই এমন হয়। মানে এত মানুষের মধ্যে খুব সংখ্যায় কম গুটি কয়েকজন মানুষই আর্টিস্ট হতে পারে। তো ভাবুন, একজন আর্টিস্ট অরিজিৎ সিং হতে পেরেছে, যে নিজের সাকসেসের, নিজের চাওয়া পাওয়ার একদম চূড়ায় রয়েছে। তার হাত থেকে আমরা এরকম ধরনের একের পর এক কাজ পেয়েছি, যেগুলো আমাদের সঙ্গে বহু সময়, একটা লম্বা সময় থাকবে। জেনারেশন তাকে এরকমভাবে পছন্দ করে। সেই মানুষটা জানাচ্ছে, এটা আমি একটা স্টেটমেন্টে দেখলাম যে তার এটা ফিল হয় যে সে সিনেমার জন্য গান করে যাচ্ছে যেরকমভাবে, সেখানে একই রকম জিনিসপত্র হচ্ছে এবং সেখানে সে বোর ফিল করছে। এবং সে এটাই কালকে জানিয়েছে যে সে প্লেব্যাক সিঙ্গার হিসেবে আর কাজ করবে না, ভোকালিস্ট হিসেবে আর কাজ করবে না সিনেমার ক্ষেত্রে। কিন্তু অরিজিৎ সিং, সে তো একজন ডিরেক্টরও। তার আপকামিং কাজ আসছে যেখানে সে পরিচালক হিসেবে রয়েছে। এবার পরবর্তীতে হয়তো আমরা তার আরও একটা দিক দেখতে পাবো, যেখানে সে একজন পরিচালক, তার কাছ থেকে আমরা সিনেমা সিরিজ দেখতে পাবো। শুধুমাত্র সেটা কেন, সে তো একজন মিউজিক ক্রিয়েটার, একজন মিউজিক ডিরেক্টর। সে মিউজিক কম্পোজ করবে নিজের জন্য, সে ইন্ডিপেন্ডেন্টভাবে নিজের মতো করে গানের সাথে যুক্ত থাকবে। তো এই যে দিকগুলো, এগুলো তো হয়তো সেরকমভাবে সে এক্সপ্লোর করতেই পারছিল না। তার চুক্তিবদ্ধ হয়ে যাবে একটা সিনেমার সাথে, একটা সময়, একটা ব্যবধানের মধ্যে তাকে সেই কাজটা করে দিতে হচ্ছে। এবং এই যে অর্ডার ফলো করতে করতে, একই রকম গান তৈরি করতে করতে হাঁপিয়ে গেছে। এবং এটাই তো একজন ট্রু আর্টিস্টের লক্ষণ, যে সে একরকম রুটিন জীবন চায় না, সে একরকম কাজ করতে করতে হাঁপিয়ে যাচ্ছে, যে কারণে সে সেই পাতটা ছেড়ে দিচ্ছে। এবং ছেড়ে দিচ্ছে তার নিজের ভালো লাগার জন্য। ভাবুন, এরকম একটা পিক মোমেন্টে সে ছেড়ে দিচ্ছে, তার কারণ তার গ্রোথটা তার কাছে আগে, তার পিসটা তার কাছে আগে। খুব কম সংখ্যায় মানুষ এমন রয়েছে যারা সবসময় কিপ গ্রোয়িং এটাতে বিশ্বাসী, যারা নিজের যে গ্রোথটা সেটাকে কখনো আটকে রাখতে চায় না চার দেওয়ালে। তার মধ্যে অরিজিৎ সিং অন্যতম। শুধুমাত্র একজন গায়ক হিসেবেও কিন্তু নয়, একজন মানুষ হিসেবেও সে বহু মানুষের মন জয় করেছে। তার যে কথা, তার যেরকম আচার ব্যবহার, তার যেরকম লাইফস্টাইল, সেটা বহু মানুষ পছন্দ করেছে। একজন ব্যক্তিত্ব হিসেবে লোকে তাকে মানে, তাকে পছন্দ করে। এবং সেখানে আমার মনে হয় আরও একটা তার এরকম একটা গুণ, এরকম একটা লক্ষণ, যেটা মানুষের কাছে উদাহরণ হয়ে থাকবে। যেখানে তার কি নাম, যশ, কি সাকসেস, সেটা ম্যাটারই করে না। ম্যাটার করে হচ্ছে তার ইচ্ছেটা। ম্যাটার করছে এটা যে সে বোর ফিল করছে, তার কাছে আরও নিজেকে এক্সপ্লোর করা বাকি। আমরা নিজেদের মধ্যেও আমরাই কি করি, যেটা হিট হচ্ছে, যেটা চলছে, যেটা করে আমি সাকসেস পাচ্ছি, সেই জিনিসটা রিপিট করো, রিপিট করো। বড় বড় ডিরেক্টর, বড় বড় প্রডিউসার, বড় বড় স্টারদের দেখুন, কোনটা চলছে মার্কেটে, কোনটা খেয়েছে, ওটাই আবার দাও। সেখানে সেই লোকটা, যার কাছে অ্যাপ্রোচ যে কোনো ছবির, তা বিশাল ভরদ্বাজের মিউজিক হোক, তা প্রীতমের মিউজিক হোক, সব থেকে আগে চয়েসকে অরিজিৎ সিং, এটাই খুব স্বাভাবিক। এবং তিনি ডেলিভারও করে যাচ্ছিলেন হিট। সেইখানে দাঁড়িয়ে সে ভাবছে সে এক্সপ্লোর করতে পারছে না নিজেকে। সেইখানে দাঁড়িয়ে সে ভাবছে যে না, এটা বোরিং। আমি তো শুধুমাত্র কারো নির্দেশে, কারো চাওয়া পাওয়ায়, কারো ফরমাইশে আমি এগুলো ক্রিয়েট করছি। আমি নিজের মতো ক্রিয়েট কবে করব? এবং সে নিজের মতো ক্রিয়েট করবে পরবর্তীতে। এবং আমরা হয়তো তার পরিচালক সত্তা দেখতে পাবো, সেখানে সে কীরকম কাজ করে সেটাও হয়তো দুর্দান্ত হলো। তার এক্সপেরিমেন্ট মিউজিকে, সেটা আমরা দেখতে পাবো। তার নিজের গান আমরা শুনতে পাবো, যেটা ইন্ডিপেন্ডেন্টভাবে বানানো হবে, সেটা হয়তো আমাদের একদম অন্য একটা দিক দেখাবে। তো আমি তো এই আশায় রইলাম যে অরিজিৎ সিংয়ের কাছ থেকে আমরা নতুন কিছু পাবো, এবং হয়তো এটাই নতুন শুরু, সেটা হয়তো আমাদের প্রত্যেককে অবাক করে দেবে। আর আরও একটা বিষয়, এমন অনেকে আছে, অনেকে প্রত্যেক ফিল্ডে, যারা শেষ দিন অবধি নিজেরা আজ থেকে 20 বছর আগে, 30 বছর আগে কী করেছে বা এক সময় কী করেছে, সেটাকে ভাঙিয়ে যেতে চায়। তারা নতুনদেরকে জায়গা দিতে চায় না। কিন্তু যেখানে অরিজিৎ সিং
সে এটা শিখিয়ে যায়, এই কারণেই সে আলাদা। সে এটা শিখিয়ে যায় যে হ্যাঁ ভাই, তোমরা আমার জায়গা নিয়ে নাও, আমি আমার জায়গা ছেড়ে দিচ্ছি, কারণ আমার মধ্যে আছে বস ক্ষমতা। আমি নিজেকে এক্সপ্লোর করি, আমি এরকম আরও নতুন কিছু গড়ে যাব, আরও নতুন কিছু তৈরি করে দিয়ে যাব। এটাই তো একজন শ্রেষ্ঠ শিল্পীর উদাহরণ। তো এটা কোথাও একটা গিয়ে অনেক কিছু শেখায়। আমি এই বিষয়টায় হয়তো সত্যি কষ্ট পেয়েছি, আমার নিজের খারাপ লেগেছে, আমি বিশ্বাস করতে পারিনি, কিন্তু কোথাও একটা গিয়ে আমার মুখে হাসি ফোটায় অরিজিৎ সিংয়ের এরকম একটা সিদ্ধান্ত, যেখান থেকে নতুন কিছু সৃষ্টির আলো সে দেখাচ্ছে। সে কারো নির্দেশে কাজ আর করবে না, সে হাঁপিয়ে গেছে, তবে এবার সে নতুন কিছু আনবে, যেটা অডিয়েন্সের মন, দর্শকের মন আবার ভীষণভাবে জয় করবে। তো অরিজিৎরা, তারা শুধু আর্টিস্ট, তারা পিওর আর্টিস্ট, এবং তারা মানুষকে শেখায়, তবে তার থেকেও বেশি তার কাছে ইম্পর্ট্যান্ট নিজের গ্রোথ, নিজের চাওয়া, নিজের ভালো লাগার জিনিস বারংবার সৃষ্টি করে যাওয়া। তো এই ছিল আজকের ভিডিও। তোমাদের কী অপিনিয়ন, তোমরা এই বিষয়টা কীভাবে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। জনতা আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।